বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কত সুন্দর পদাবলী দেখুন। এতে আবার আরেকটা তত্ত্ব চলে এলো, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এবার রাধারানীর মাথায়, গোবিন্দের মাথায় ময়ূরের পাখাটি এলো কি করে? আপনারা তো দেখেছেন গোবিন্দের মাথায় ময়ূর পাখা, কিন্তু এলো কি জন্য? এত এত পাখি আছে তো, কিন্তু ময়ূরের পাখা গোবিন্দ মাথায় কেন ধারণ করলেন? এরও কারণ আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নামে দিলেন বিরজা। এখন যদি কেউ বৃন্দাবন বেড়াতে যান, দেখবেন যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদামকে বলল, শ্রীদাম, যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি। জয় রাধে। তখন শ্রীদাম বলছে, কৃষ্ণ, আমি সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীদাম, কথায় আছে যেখানে বাঘের ভয়, কি হয় মা? সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী চলে এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে, এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে কলা খায়নি। আসলটাই আছে। জয় রাধে। দেখুন, অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই। অনেকে বলে দেখবেন আমি বাবা সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এবার রাধারানী যেই না কোনো রকমে এসেছে, শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে, তোমার কৃষ্ণ এখানে নাই। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছি বাবা, এখানেই কৃষ্ণ আছে, তুই এত ছলনা জানিস না, আমাকে একবার যাবো, দেখবো, চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীদাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। ওই যে আপনারা হাতে শাখা পরেন না বিয়ের পর, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। তাই যারা সতী নারী, তাদের কটি পতি? যারা প্রকৃত সতী নারী হয়, তাদের কটি স্বামী হয় আপনারা জানেন? কটা বাবা? হ্যাঁ, 2টো হয় না। যারা সতী নারী, তাদের 5টি পতি। জয় রাধে। একটু মিলিয়ে নিন, এখানে প্রমাণ আছে। জয় রাধে। এই যে আপনারা হাতে শাখা পরেন, সেটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে একটা স্বামী। আপনারা নোয়া পরেন, সেটা নোয়াসুরের দেহ থেকে তৈরি আরেকটা স্বামী। আপনারা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি আরেকটা স্বামী। 3টে স্বামী হলো। আর আরেকটা হলো আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনা আছে যে ঘরে সবসময় ডায়লগ দেয়, তাই না? হ্যাঁ, বাবা বলছে স্বামী নয় আসামি। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হয়েছে কি মায়েরা? এবার রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে ধাক্কা দিয়েছে। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে, তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি 1 মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার দেখুন কি হয়েছে মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। আর রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে। আর রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, আজকে বিরজা রাধারানীকে দেখে থরথর করে কাঁপছে। ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবারে বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। আজকে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন।
সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধাকৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল, একবার, দুবার, আর যেই না 3 বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, ওই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান তার মাথাতে ময়ূরের পাখা রেখেছেন। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের মুকুট মানে চূড়া, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটি, ভগবানের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা। চূড়া কোথায় থাকে? ভগবানের মাথায়। তাই নুপুরকে বলছে নুপুর, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। এটা অহংকার হয়ে গেছে মা। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। তখন নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ওপরে আছিস, ভালো আছিস, আমি নিচে আছি, ভালো আছি, আমার বাবার উপরে ওঠার অভিলাষ নেই। বলছে কেন? তো নুপুর বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি নিচে আছি, ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায়, মানে আমার বিরাট পাওয়ার, তাই আশীর্বাদ দিয়েছে, বল নুপুর যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা। বলছে আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইবো। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, চূড়া আমি যদি তোকে আমার চরণে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তো চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, তখন বারবার করে জেদ করছে। তখন ভগবান বলছে, ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? ভগবান চূড়াকে বললেন, চূড়া আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, তাহলে আমি তোকে রাধারানীর চরণ দেব। তখন চূড়া বলছে, ঠিক আছে প্রভু, শেষবারের মতো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, হ্যাঁ গো রাধারানীর চরণটা কবে দেবে? বলছে তো তাড়াহুড়া করলে হয় না, না একবার বলে দাও, আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে কবে দেবো জানিস? ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, মান করেন না? জয় রাধে। বলে মান আবার করি না? জয় রাধে। মান করতেই হবে, ভালো জিনিস পেতে গেলে অন্তত মানটা করতে হবে। জয় রাধে। আমার বাবা এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে, আমার মা বলছে, শোনো আসার সময় যা করবে করবে, একটা হলুদ শাড়ি আনবে। আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো মা, দোকান খোলা পাই নাই, খালি হাতে গেছে, তাহলে ভেবেই নিন কি হতে পারে। আমার চেয়ে আপনারা বেশি জানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু সেই ঝগড়ার সঙ্গে, সেই মানের সঙ্গে আমাদের মানের তুলনা করলে চলবে না। আমরা মান করি কেন? কিছু পাওয়ার লালসায়, বিষয় বাসনার লালসায়। কিন্তু রাধারানী মান করতেন কেন? কৃষ্ণ চরণ পাওয়ার লালসায়। জয় রাধে। তাহলে আমি রাধারানীকে কথা দেব, রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, তখন চূড়া বলছে, হ্যাঁ গো প্রভু, মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, শেষ একটাই উপায়। কি? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণে ধরে দেব। আপনাদের স্বামীরা আপনাদের পায়ে ধরে? হ্যাঁ, এখন বেশি ধরে। এখন ঝগড়া হলেই বাবা শ্বশুর বাড়ি যাওয়ার বড় ধুম, বাপের বাড়ি যাওয়ার। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কি বলে? জয় দ্য ওয়াইফ।
এটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি, বলবো? অপরাধ মার্জনা করবেন। ওয়াই বানান কি? WIF, খুব সুন্দর মানে আছে। ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, না আপনারা খুব ভালো আমি জানি তো। বেকার বাবা, ভোট ব্যাংক কমিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছে, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? বুঝে কোনটা আসল কারণ জানিস? আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিয়ে দিই, মাথাটা দিয়ে দি, হ্যাঁ রে চূড়া, সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুটো পাখি হয়ে যাবে মারা। একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পেয়ে যাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। তাই কথাটা কেন বললাম? এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সারা জনমের মতো রাধারানীর কাছে ঋণী হয়ে গেছিলেন। আর সেই ঋণটাকে শোধ করবার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মোহনের উপমা ধরি দর্শন করে আজকে রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে। একদম বাকি রাখবো না। হরে কৃষ্ণ। তারপর যে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, তুই ওপরে আছিস, ভালো আছিস, আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারে। গোবিন্দ চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। গোবিন্দ চরণ বড় ভালোবাসে, চরণ ধরে থাকতে পারি। হে গোবিন্দ রাখো চরণে। বলে হে গোবিন্দ রাখো চরণ। হে গোবিন্দ রাখো চরণে। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার কোনো অভিলাষ না। অভিলাষ না। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে। দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। ভগবান বলছে, চূড়া তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। রাধা রানী। রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, সেটা রাধারানীর চরণ। আমি তোকে রাধারানীর চরণ দেব। চূড়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমার। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমার। ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও গো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও মায়ের, এই গানটা তোমরা শুনেছো? ভালো লাগে? গাইবো? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সবাই
সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সুখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা, তখন সারি বলে আমার রাধা। বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ওগো সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি গো যো সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যে তোমার রাধার আছে। তখন সারি বলে আমার রাধা, ওগো সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা ওই নইলে যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। আবার সারি বলে আমার রাধা, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা আমি যতক্ষণ নইলে কিসের মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা। তোমার কৃষ্ণ জগতের জীবন হতে পারে, বলে সেই জীবনের জীবন নইলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই ও আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তো আজকে যেদিন রাধা রানী মান করবে, যেদিন রাধা রানী মান করবে আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধা রানী মান করবে। মান করবে। আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে ধরে দেব আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানী কৃপা করো। জয় রাধে শ্রী রাধে বলে রাধারানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে এবার নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে জয় গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে আমি রাধার পায়ে ধরে দেব। খিরে আমি দেখে এলাম, কি দেখলাম জানি সখী? আমি দেখে এলাম তারে গোস আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোছ হরিব আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। বলে কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে।
ওগো একই অঙ্গে এত যে রোগ আমার নয়নে এ না ধরে, আমার নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখী বলছে, হ্যাঁ রে, বারবার করে যে কৃষ্ণের নিয়ে বলছিস দেখে এলাম, তো কি এমন দেখলি? বারবার করে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, কি এমন দেখলি? বলছে কি দেখলাম জানিস? ওই বলে বেঁধেছে বিনোদ চূড়া, বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়ে, তাহাতে কি দেখলাম জানিস? বলে তাহাতে আপনারা গল্প করে নেন, তাহলে আমি তারপরে শুরু করি। শ্রবণের ঘরটাকে পরিষ্কার করতে হবে, তাহারা কিচ্ছু হবে না। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ওগো বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত দুটিকে জোড় করে নারায়ণের বন্দনা গাইব। নবীন নিরোদ শ্যাম, নবীন নিরোদ শ্যাম, নীলন্দি বরলোচন, নীলন্দি বরলোচন, বল্লভে নন্দন কৃষ্ণ, গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং, অপরূপ চারুকেশ পাশ, অপরূপ চারুকেশ পাশ, কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং, सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली, कस्तूरी तिलको नारायणम निराकारम नरवीरम नरोत्तमम, गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम, गोवर्धन उधरौ तंग बंदे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते, गोपेश्वर गोपिका कंतो राधा कंतो नमस्तुते, मुखं करोति वाचलं पंगुलंघायत गिरिं, जत्कृपाहि तमहं वन्दे परमानंद माधवं। नमो ब्रह्मण्य देवाय उलुध्वनि गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो ओं नमो नारायण, ओं नमो नारायण, ओं नमो नारायण। বলে কোন গুণে বিধিত মা দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে, বল কোন
কোন গুণে কোন গুণে বল কোন গুণে বিধি তোমার দানি করে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে তোমার ধরা চোড়া তোমার ধরা চূড়া কোথায় গেল ওগো বাগাসা বাগাসা ওগো বাগাসা বলে দাও কোন গুণে কোন গুণে বলো বলো কোন গুণে 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 দানি করেছে কোন গুণে বেঁধে তোমার দান করেছে বল বলে কোন গুণ বেঁধে তোমার দান করেছে বল কোন গুণে বিধি তোমার বলো দান করেছে ওগো কোমল চেয়ে দেখ ধনে তোর পদে চিন্তা মনে গড়া ঘড়ি যায় ও গো কমলে যে ডাকে ধ্বনি পদে চিন্তা মনে গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যা গড়া গড়ি যায় 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 গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি তাই হলো কি ভগবান শ্রীকৃষ্ণ আজকে বারবার করে রাধারানী সখীদেরকে বলছে কি শুক্লা কি দেখলাম জানিস সই দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাই বামে হেলাইয়া বলে কালিয়া বরণ খানি আবার চন্দনেতে মাখা মাখা তার কালিয়া বরণ খানে ওগো চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা মাখা কালিয়াব দন খানি
চন্দনেতে মাখা মাখা আমা হইতে আমা হইতে জাতি কো নাহি গেল রাখা। ওরে আমার হইতে জাতি কো নাহি গেল রাখা। বলে আমা হইতে জাতি কো নাহি গেল রাখা। আমা হইতে জাতি কো নাহি গেল রাখা। মরম সজনী রে ওরে মরম সজনী রে মরম সজনে প্রাণ সজনে মরম সজনী রে ওরে মরম সজনী রে আমি কেন নয় ও ও ও কেন নয়ন দিলা কেন কেন নয়ন দিলাম আম গো ও বিন্দু আজ না হই কাল আমি গোবিন্দ রূপে ওরে মনম সজনী রে বলে বলে কেন কেন নয় কেন নয় নয়ন দিলা বলে প্রাণ সজনী রে ওরে প্রাণ 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 সজনী মরম সজনী রে নয়ন দে আমি কেন নয়ন দি নয়ন দিলা গোবিন্দ রূপে বলে বল কেন নয়নে দিলা গোবিন্দ রূপে কেন নয়ন দিলা নয়ন দিলা গোবিন্দ রূপে বল বল কেন নয়ন নয়ন নয়নে দিলাম ওই গোবিন্দ রূপে কেন নয়ন দিলা নয়ন দিলা গোবর রূপে কেন নয়ন দিলাম নয়ন দিলাম গোবিন্দ রূপে কেন নয়ন দিলা নয়ন দিলাম গোবর রূপে কেন নয়ন দিলাম নয়ন দিলাম গোবিন্দ রূপে
রূপে কেন নয়ন দিলাম, নয়ন দিলাম গৌর রূপে। আমি কাজ তো ভালো করি নাই রে, আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই আই রে, আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো রে নাই কেন নয়ন দিলাম গোবিন্দ রূপে।